আজকে কি রান্না করছো? রোজ রোজ কি রান্না করব? ঘরে গাধি কচু আছে, গুঁড়ো আলু আছে, চিংড়ি মাছ এনেছিলাম, চিংড়ি মাছ আছে। তাহলে কি গাধি কচু, গুঁড়ো আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা দম করে দেব? এই গাধি কচুগুলো ধুয়ে আমি রেখে দিয়েছি। এই গাধি কচুগুলো সেদ্ধ করতে দেব। ভালো আছে গাধি কচুগুলো। আর এই গুঁড়ো আলু ধুয়ে জল পাল্টে আমি রেখে দিয়েছি, তুলে একসঙ্গে গাধি কচু আর আলু সেদ্ধ বসিয়ে দেবো। আর এই চিংড়ি মাছ আমি ধুয়ে রেডি করে একদম, এর উপরে একটা করে থাকে, কালো শিরা থাকে, সেই শিরাগুলোকে আমি সব বাদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি। নাহলে এই ময়লাটা যেটা থাকে সেটা খেলে পেট ব্যথা করে, তার জন্য আমি সব এগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি নুন হলুদ মিশিয়ে দেব। এবার মাছে আমি একটু হলুদ, 1 চামচ নুন মিশিয়ে ভালো করে মিশিয়ে আমি মাছটাকে রেখে দেব। আমি একটা প্রেসার কুকারে জল নিয়ে নিলাম, এতে আমি গাধি কচুগুলো সব দিয়ে দিলাম। গাধি কচু, তারপর আমি এই একসঙ্গে এই গুঁড়ো আলুগুলো দিয়ে একটা সিটি মেরে নিলেই হয়ে যাবে। এরপর আমি এটা গ্যাস জেলে সেদ্ধ করে নেব। নুন দিয়ে দেব। এবার আমি গ্যাসটাকে জেলে দিলাম, দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে এবার একটা সিটি হলেই ব্যাস, আলুগুলোকে আমি নামিয়ে নেব। কচু আলু দিয়ে চিংড়ি মাছ দম করার জন্য আমি নিয়ে নিয়েছি 2টো টমেটো, 2.5 থালার মতো পেঁয়াজ, আমি কাঁচা লঙ্কা নিয়েছি, তার সঙ্গে পাকা লঙ্কাও আছে, লাল লঙ্কা রং হওয়ার জন্য, আর নিয়ে নিয়েছি আদা রসুন, আর নিয়ে নিয়েছি আমি জিরে, ধনে, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইগুলো আমি একটা জায়গায় একটু ভিজিয়ে রেখে দেব। আমি মশলাগুলো সব শিলে বেটে নিচ্ছি, শিলে বাটলে রান্নাটা স্বাদও হয়। গাধি কচুগুলো ছাড়ানো আমার হয়ে গেছে, গুঁড়ো আলুগুলো ছাড়ানো আমার হয়ে গেছে। মশলাও আমি রেডি করে রেখেছি, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, এটা আদা, কাঁচা লঙ্কা, লাল লঙ্কা মিক্সড করে বাটা, রসুন বাটা, আর এটা সেই মশলাগুলো আমি বলেছিলাম ভিজিয়ে রাখবো, সেই মশলাগুলো আমি ভিজিয়ে রেখে। চিংড়ি মাছটা আমি 10 মিনিটের জন্য নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এবার আমি গ্যাস জেলে কড়াই গরম করে এবার মাছটা আমি ভাজতে দেব। গ্যাসটা জেলে দিলাম, কড়াই বসিয়ে তেলটাও ঢেলে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। ভালো করে মাছটাকে একটু নেড়ে ছেড়ে দিলাম। পাশে আমি আরেকটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করতে দিচ্ছি। তেল গরম হলে আমি তাতে শুকনো লঙ্কা, তেজপাতা 2টো, আর ছোটো এলাচ, দারচিনি, গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নগুলো একটু ভাজা ভাজা হলে তাতে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে দেবো আমি রসুন বাটা, দিয়ে নাড়িয়ে নিয়ে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা বাটা, কাঁচা লঙ্কা আদা বাটা আমি দিয়ে দেবো। এরপর আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে
মশলাটা যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এই গুঁড়ো মশলাটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে টমেটো বাটাটাও দিয়ে দেব। আমার আলু গাডি কচু যেহেতু সেদ্ধ করা আছে নুন দিয়ে, তাহলে আমি আর ভাজবেও না। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার সেদ্ধ আলুগুলো, মশলা কষানো হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিলাম, সেদ্ধ করা গাডি কচুগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নুন দিয়ে দিলাম আন্দাজ মতো, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে আমি অল্প জল দিয়ে এটাকে একটু কষাতে দেব। আমার কষানো হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে আমি একটু অল্প জল ঢেলে দেব, গরম জল ঢেলে দেব। গরম জল ঢেলে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি ঢাকনা খুলেছি, দেখলাম তরকারি আমার হয়ে এসেছে। আমি নামাবার আগে গুঁড়ো করে রাখা শুকনো লঙ্কা জিরে গুঁড়ো করেই রেখেছি ঘরে, আমি এই মশলাটা দিয়ে দেব। আর দিয়ে দেবো নামাবার আগে একটু চিনি। এবার নাড়িয়ে চাড়িয়ে আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। গরম গরম আমি বাটিতে রাখলাম।